1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদল সৈন্য বিমানে করে বাড়ি ফিরছিল, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলে প্রবেশ করার পর তাদের বিমানের যন্ত্রপাতি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর বিশাল আকারের উড়ন্ত প্রাণী বিমানগুলোতে আক্রমণ করে। বাধ্য হয়ে সৈন্যরা প্যারাশুট নিয়ে লাফ দেয়। একজন সৈন্য একটি অজানা দ্বীপে অবতরণ করে এবং ভয়াবহ দৃশ্য দেখে। একটি দৈত্যাকার কুমির পানির ভেতর থেকে উঠে এসে একজন পাইলটকে এক কামড়ে গিলে ফেলে। তখন বোঝা যায় দ্বীপটি ভয়ঙ্কর সব দানবীয় প্রাণীতে ভরা। বহু বছর পরে একটি যাত্রীবাহী বিমান একই বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে উড়ছিল। বিমানে ছিলেন একজন বাবা, যার নাম ছিল হাল, এবং তার মেয়ে লিন। হাল লিনের নতুন প্রেমিক ম্যানকে পছন্দ করতেন না, তাই তাদের মধ্যে কিছুটা বিরোধ চলছিল। হঠাৎ বিমানটি প্রবলভাবে কাঁপতে শুরু করে এবং যন্ত্রপাতি বিকল হয়ে যায়। পাইলটরা কাছের একটি দ্বীপে জরুরি অবতরণের চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বিশালাকার পাখির মতো প্রাণীরা বিমানে আক্রমণ করে এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত করে। ফলে বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের দিকে পড়তে থাকে। প্রচণ্ড চাপের কারণে কয়েকজন যাত্রী বিমান থেকে ছিটকে বাইরে চলে যায়। হাল প্রাণপণ চেষ্টা করে নিজের মেয়ের কাছে পৌঁছে তাকে নিরাপদে ধরে রাখে। অবশেষে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয় এবং ভাঙা অবস্থায় একটি দ্বীপের পাথরে আঘাত করে। অনেক যাত্রী আহত হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর হাল তার মেয়ে লিনকে উদ্ধার করে এবং নিরাপদে দ্বীপের তীরে নিয়ে আসে। এখান থেকেই তাদের ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াই শুরু হয়। তীরে পৌঁছে হাল ও লিন দেখতে পায় যে বিমান দুর্ঘটনা থেকে খুব অল্প সংখ্যক যাত্রী বেঁচে আসে। সবাই বুঝতে পারে তারা একটি অজানা দ্বীপে আটকা পড়েছে। বেঁচে থাকার জন্য তারা খাবার ও অন্যান্য দরকারি জিনিস খুঁজতে শুরু করে, কিন্তু শীঘ্রই তারা জানতে পারে যে পরিষ্কার পানির মজুদ খুবই কম। এর পাশাপাশি কারো ফোনে নেটওয়ার্কও নেই, ফলে সাহায্য চাওয়ার কোনো উপায় থাকে না। পরিস্থিতি খারাপ দেখে হাল তার মেয়ের প্রেমিক চ্যানকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতরে আশ্রয়ের খোঁজে যায়। কিছু দূর এগিয়ে তারা গাছপালার আড়ালে লুকিয়ে থাকা একটি ছোট্ট ঘর খুঁজে পায়। সেখানে তারা কয়েকটি অস্ত্র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক সৈনিকের লেখা একটি পুরনো ডায়েরি আবিষ্কার করে। দলে একজন অধ্যাপক ইংরেজি পড়তে পারায় তিনি ডায়েরিটি পরীক্ষা করেন। ডায়েরি থেকে জানা যায় দ্বীপটি বিশালাকার দানব ও ভয়ঙ্কর প্রাণীতে ভরা। এই তথ্য শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত সৈকতে ফিরে গিয়ে অন্যদের সতর্ক করার সিদ্ধান্ত নেয়। এদিকে সৈকতে একমাত্র পানির বোতল নিয়ে বেঁচে যাওয়া এক যাত্রী ও নারীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হলে লি নামের এক ব্যক্তি হস্তক্ষেপ করে এবং মারামারি থামানোর চেষ্টা করে। লির গর্ভবতী স্ত্রী জিয়া ও তার বোনেরা এসে তাকে সংঘর্ষ থেকে দূরে সরিয়ে নেয়। শেষ পর্যন্ত ঝগড়া থেমে যায়, কিন্তু ঠিক তখনই সমুদ্রের নিচে অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। মুহূর্তের মধ্যে একটি বিশাল কুমির পানিতে থাকা এক বিমানবালার ওপর হামলা চালায়। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। এরপর আরও ভয়াবহ ঘটনা ঘটে। অসংখ্য বিশাল কুমির সমুদ্র থেকে সৈকতে উঠে আসে এবং পালাতে না পারা মানুষদের ওপর আক্রমণ শুরু করে। বেঁচে যাওয়া যাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটে পালায়। জঙ্গল থেকে ফিরে এসে হাল বিস্মৃত হয়ে দেখে যে পুরো সৈকত ফাঁকা, কেউ সেখানে নেই। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শুধু বালুর উপর ছড়িয়ে আছে বিশালাকার কুমিরের পায়ের ছাপ। হাল বিশ্বাস করে যে বেঁচে যাওয়া লোকেরা এখনো জীবিত আছে, তাই সে অন্যদের নিয়ে এই চিহ্ন অনুসরণ করে তাদের খুঁজতে বের হয়। এদিকে বেঁচে থাকা যাত্রীরা জঙ্গলের ভেতর দিয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। বিশাল দানবীয় কুমিরগুলো তাদের তাড়া করছিল, আর যেই পিছিয়ে পড়ছিল সেই প্রাণীগুলোর শিকার হচ্ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে সবাই ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। লিন, লি এবং লির গর্ভবতী স্ত্রী জিয়া একসময় একটি খোলা জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা মিঠা পানির উৎস খুঁজে পায়। দীর্ঘক্ষণ পানির অভাবে কষ্ট পাওয়ার পর তারা কিছুটা স্বস্তি পায়। কিন্তু হঠাৎ লি জঙ্গলের ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দ ক্রমশ কাছে আসতে থাকায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে দেখা যায় এগুলো আসলে হাল ও তার সঙ্গীদের পায়ের শব্দ। ফলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দলগুলো আবার একত্রিত হয়, কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হাল মাটির কম্পন অনুভব করে এবং বুঝতে পারে কিছু একটা এগিয়ে আসছে। সবাই ভয়ে স্থির হয়ে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় যে কাছের পাথরের আড়ালে একটি বিশাল কুমির লুকিয়ে ছিল। দৈত্যাকার প্রাণীটি ধীরে ধীরে বেরিয়ে আসে এবং আতঙ্কিত মানুষের দিকে তাকায়। ভয়ে এক ব্যক্তি অসহায় হয়ে পড়ে আর কুমিরটি মুহূর্তের মধ্যে তাকে পুরোপুরি গিলে ফেলে। সঙ্গে সঙ্গে সবাই ছুটে পালাতে শুরু করে। বিশাল কুমিরটি প্রচণ্ড রাগে তাদের পিছু নেয় এবং হালের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে হাল অল্পের জন্য বেঁচে যায়। এরপর কুমিরটি পাথরের মাঝে আটকে থাকা এক নারীর দিকে মনোযোগ দেয় এবং এক কামড়ে তাকে গিলে ফেলে। এই সুযোগে বাকি সবাই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সাময়িকভাবে কুমিরটিকে এড়িয়ে যায়। পরে হাল সবাইকে সেই পরিত্যক্ত ভবনের দিকে নিয়ে যায়, যেটি আগে জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল।
সে প্রস্তাব দেয় রাতটা সেখানে আশ্রয় নিয়ে কাটানোই সবচেয়ে নিরাপদ হবে। রাতের জন্য পরিত্যক্ত ভবনে আশ্রয় নেওয়ার পর হাল চ্যানকে পাহারার দায়িত্ব দেয়, যাতে কোনো দানবীয় প্রাণী ফিরে এলে সবাইকে সতর্ক করা যায়। পরের দিন সকালে হাল তার মেয়ে লিনের জন্য খাবার খুঁজতে জঙ্গলে যায়। অন্যদিকে ফার্ম এবং লেসে নামে এক নারীও এখনো বেঁচে ছিল, কিন্তু লেসে নিজের নিরাপত্তার চেয়ে নিজের চেহারা ও আরাম নিয়েই বেশি চিন্তিত ছিল। অসাবধানতাবশত সে এক ধরনের আঠালো পদার্থে মাখামাখি হয়ে যায় এবং ফার্মকে তা পরিষ্কার করতে বলে, কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে ওই আঠালো পদার্থ আসলে বিশালাকার মাকড়সার ডিমের থলি থেকে এসেছে। এদিকে লিন ঘুম থেকে উঠে বাবাকে খুঁজতে বাইরে বের হয়। তখন সে দেখতে পায় বিশাল আকারের পোকামাকড় ভবনটিকে ঘিরে ফেলেছে। ভবনের ভেতরে বেঁচে থাকা লোকেরা চুপচাপ সবাইকে জাগিয়ে বের হওয়ার চেষ্টা করে, যাতে প্রাণীগুলোর নজরে না পড়ে। কিন্তু একজনের মাথায় আঠালো পদার্থ দেখতে পাওয়ার পরেই বিশাল পোকাগুলো তাকে আক্রমণ করে হত্যা করে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আরও দানবীয় প্রাণী এগিয়ে আসতে থাকলে তারা আবার জঙ্গলের দিকে পালাতে বাধ্য হয়। চিৎকারের শব্দ শুনে হালও দ্রুত ফিরে আসে। পালানোর সময় তারা হঠাৎ এক বিশাল মাকড়সার মুখোমুখি হয়। প্রাণীটি তার বিশাল পা দিয়ে আক্রমণ করে এবং সবাইকে ফাঁদে ফেলার চেষ্টা করে। ঠিক তখন অধ্যাপক সাহসিকতার সঙ্গে প্রাণীটির দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করেন, ফলে অন্যরা পালানোর সুযোগ পায়। কিন্তু মাকড়সাটি অধ্যাপকের পিছু নেয়। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে বাকিদের বাঁচান। তবু বিপদ শেষ হয় না। চারদিক থেকে আরো দানবীয় প্রাণী এগিয়ে আসতে থাকায় সবাই আবার জঙ্গলের গভীরে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত তারা ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে কিছুটা নিরাপদ আশ্রয় পায়। এর কিছুক্ষণ পর তারা কারো পায়ের শব্দ শুনতে পায়। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারে সেটি ছিল হাল। পরিস্থিতি বুঝে হাল ইচ্ছাকৃতভাবে চিৎকার করে দানবগুলোর দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে এবং তাদের অন্যদিকে নিয়ে যায়, যাতে বাকিরা পালাতে পারে। হাল দৌড়ে আবার সেই কাঠের ভবনের কাছে ফিরে আসে এবং সেখানে লুকিয়ে থাকা অধ্যাপকের সঙ্গে দেখা করে। কিন্তু তারা জানে না যে ভয়ঙ্কর দানবটি ইতিমধ্যেই তাদের উপর হামলা চালানোর জন্য ওঁত পেতে বসে আছে। কাঠের ভবনে লুকিয়ে থাকা অবস্থায় হাল ও অধ্যাপকের ওপর হঠাৎ ছাদ থেকে বিশাল দানবটি আক্রমণ করে। শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। হাল প্রাণপণ চেষ্টা করলেও অধ্যাপক গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত মারা যান। এখন হাল একাই দানবটির মোকাবেলা করে। প্রাণীটি থেকে বারবার দেয়ালে ছুঁড়ে মারে এবং হত্যার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে হাল নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। এরপর সে একটি গ্রেনেড ছুঁড়ে মারে, যার বিস্ফোরণে দানবটি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে বাকি বেঁচে থাকা লোকেরা পালিয়ে একটি নদীর কাছে পৌঁছায়। নদী পার হওয়ার সময় হঠাৎ একটি বিশাল কুমির তাদের আক্রমণ করে। লিনের প্রেমিক চ্যান সাহস দেখানোর চেষ্টা করলেও ভয়ে জমে যায়। ঠিক তখন হাল এসে তাকে উদ্ধার করে। কুমিরটি আবার হালের দিকে তেড়ে এলে হাল অল্পের জন্য আক্রমণ এড়িয়ে যায়। ফলে কুমিরটি পানিতে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। বিপদ কেটে গেলে হাল ও লিন আবেগঘনভাবে একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে লেসে, যে আগে মাকড়সার আঠালো পদার্থে ঢেকে গিয়েছিল, অবশেষে পরিষ্কার পানি খুঁজে পায়। সে ও ফার্ম পানি পান করে এবং লেসে নিজেকে ধুতে শুরু করে। কিন্তু তারা বুঝতে পারে না যে পানির নিচে আরেকটি ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। হঠাৎ পানির নিচ থেকে কিছু একটা লেসেকে ধরে ফেলে। আতঙ্কের মধ্যে ফার্মও পানিতে পড়ে যায়। নিজের প্রাণ বাঁচাতে সে লেসেকে সাহায্য না করে উল্টো তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে বিশাল কুমিরটি লেসেকে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। ফার্ম কোনোভাবে প্রাণে বেঁচে যায়। এদিকে হালদের দল জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে একটি পুরনো বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ধারণা করা হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সৈন্যদের বিমান। বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে তারা একটি মেশিনগান ও একটি রেডিও পায়। লিন দ্রুত রেডিও ব্যবহার করে এবং সাহায্যের জন্য বার্তা পাঠায়। অনেক কষ্টের পর প্রথমবারের মতো তাদের মনে বেঁচে ফেরার আশা জাগে। এরপর সবাই সৈকতের দিকে রওনা দেয়। পথে তারা আরেক জীবিত ব্যক্তির দেখা পায়। সে হলো ফার্ম। যদিও কেউ তাকে পুরোপুরি বিশ্বাস করে না, তবুও তাকে দলে নিতে বাধ্য হয়। হাল বিশেষভাবে তার উপর নজর রাখতে থাকে, যাতে সে লিনের কাছাকাছি যেতে না পারে। কিছুক্ষণ পর দলটি আরও একটি বড় নদীর সামনে এসে দাঁড়ায়, যা পার না হলে এগোনোর কোনো উপায় নেই। সেখানে তাদের জন্য আরও এক নতুন বিপদ অপেক্ষা করছিল। গর্ভবতী জিয়া ও তার শারীরিক অবস্থার কারণে সাঁতার কাটতে পারে না, তাই সবাই মিলে তার জন্য একটি অস্থায়ী ভেলা তৈরি করে। হাল স্বেচ্ছায় নদী সাঁতরে অপর পারে যায় এবং সেখানে থেকে ভেলাটি টেনে নেওয়ার দায়িত্ব নেয়। প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। একে একে সবাই নদী পার হতে শুরু করে, কিন্তু হঠাৎ হাল পানির মধ্যে ভয়ঙ্কর কিছু এগিয়ে আসতে দেখে। সেই দত্তাকার কুমির আবারও পানির উপরে ভেসে ওঠে। আতঙ্কে সবাই দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করে,
লিন এবং তার প্রেমিক চ্যান কোনোভাবে অপর পারে পৌঁছে যায়। অন্যদিকে ফাম নিজের প্রাণ বাঁচাতে অন্যদিকে সরে যায়। এ সময় জিয়ার স্বামী এখনও পানির মধ্যে থেকে স্ত্রীকে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে বুঝতে পারে যে সবাইকে বাঁচানো সম্ভব নয়। তাই সে নিজের জীবন উৎসর্গ করে স্ত্রীকে দূরে ঠেলে দেয়। মুহূর্তের মধ্যেই কুমিরটি তাকে আক্রমণ করে গিলে ফেলে। স্বামীর মৃত্যুর দৃশ্য দেখে জিয়া ভেঙে পড়ে, কিন্তু কুমিরটি থেমে থাকে না। এবার সে বাকি জীবিতদের দিকে ধেয়ে আসে। হাল মেশিনগান দিয়ে গুলি চালিয়ে সবাইকে রক্ষা করার চেষ্টা করে। তার গুলিতে কুমিরটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও থেমে থাকে না। সবাই প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। এই বিশৃঙ্খলার মধ্যে ফার্ম পিছিয়ে পড়ে। লিন মানবিক কারণে তাকে সাহায্য করতে ফিরে আসে, কিন্তু ফার্ম অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে লিনকে কুমিরের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজে পালাতে পারে। লিন মারাত্মক বিপদে পড়ে যায়। ঠিক তখন হাল কুমিরটির দিকে গুলি চালিয়ে তার মনোযোগ নিজের দিকে সরিয়ে নেয়। ফলে লিন পালানোর সুযোগ পায়। গুলির আঘাতে কুমিরের শক্ত চামড়া কিছুটা ক্ষতিগ্রস্ত হতে থাকে, কিন্তু গোলাগুলির মধ্যে ফার্ম দুর্ঘটনাবশত গুলিবদ্ধ হয় এবং তার পা অবশ হয়ে যায়। কুমিরটি আহত ফার্মকে সহজ শিকার হিসেবে দেখে এবং তার দিকে ধেয়ে আসে। একই সময় কুমিরটি তার লেজ দিয়ে লিনকে জাপটে ধরার চেষ্টা করে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ঠিক তখন অতিরিক্ত ভয় ও মানসিক চাপের কারণে ফার্মের হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সুযোগ পেয়ে কুমিরটি তাকে সম্পূর্ণ গিলে ফেলে। হাল এখনও তার মেয়েকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। কুমিরটিকে অনুসরণ করতে করতে সে একটি অন্ধকার গুহার পথ খুঁজে পায়। হাল, চ্যান, লিন ও জিয়া সেই গুহার ভেতরে প্রবেশ করে। গুহার গভীরে তারা দেখতে পায় যে বিশাল কুমিরটি পাথরের পাশে ঘুমিয়ে আছে। চ্যান সবাইকে চুপচাপ বেরিয়ে যেতে বলে, কিন্তু জিয়া হঠাৎ তার মৃত স্বামীর দেহ দেখতে পায় এবং শোকে ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে, যা সবাইকে বিপদে ফেলে দেয়। তার কান্নার শব্দে বিশাল কুমিরটি জেগে উঠতে পারত। সৌভাগ্যবশত সে নিজেকে সামলে নেয় এবং দলটি সতর্কভাবে গুহার ভেতর থেকে সামনে এগিয়ে যেতে থাকে। অবশেষে হাল তার মেয়ে লিনকে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ঠিক চ্যান লক্ষ্য করে যে কুমিরটি আগের জায়গায় নেই। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে দানবটি তার ঠিক মাথার পেছনেই দাঁড়িয়ে আছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। চ্যান ভয়ে স্থির হয়ে গেলে হাল গুলি চালিয়ে কুমিরটি মনোযোগ নিজের দিকে সরিয়ে নেয়। সুযোগ পেয়ে চ্যান লিনকে নিয়ে গুহার প্রবেশমুখের দিকে চলে যায়। এরপর হাল নিজেই টোপ হিসেবে কাজ করে কুমিরটিকে গুহার আরো গভীরে নিয়ে যায়। চ্যান লিনকে জিয়ার কাছে নিরাপদে রেখে আবার হালকে সাহায্য করার জন্য ফিরে আসে। এদিকে হাল গুহার সরু পথগুলো ব্যবহার করে কুমিরটিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার গুলি শেষ হয়ে যায়। আর সে বুঝতে পারে যে তার গ্রেনেডটিও কুমিরটির কাছাকাছি কোথাও পড়ে গেছে। চ্যান ফিরে এসে হালের সঙ্গে মিলিত হয়। হাল তাকে গ্রেনেডটি খুঁজে আনতে বলে। অনেক খোঁজাখুঁজির পর চ্যান সেটি খুঁজে পায়। এরপর সে একটি বস্তু ছুঁড়ে কুমিরটির মনোযোগ সরিয়ে দেয় এবং সুযোগ বুঝে গ্রেনেডটির পিন খুলে দানবটির দিকে নিক্ষেপ করে। প্রচণ্ড বিস্ফোরণে পুরো গুহা কেঁপে ওঠে এবং কুমিরটি মারাত্মকভাবে আহত হয়। প্রথমে সবাই মনে করেছিল দানবটি মারা গেছে। হাল চ্যানের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে এবং বেরিয়ে আসার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ তারা বুঝতে পারে যে কুমিরটি এখনও জীবিত। শেষবারের মতো প্রাণঘাতী আক্রমণ চালাতে সেটি আবার হালের দিকে ধেয়ে আসে। হাল একটি ছুরি হাতে নিয়ে কুমিরটির দিকে ঝাঁপিয়ে পড়ে। সঠিক মুহূর্তে সে নিচ থেকে আঘাত করে কুমিরটির পেট চিরে ফেলে। এই আঘাতেই অবশেষে দৈত্যাকার দানবটির মৃত্যু হয়। এরপর চ্যান দ্রুত এগিয়ে এসে কুমিরটির নিচে আটকে পড়ে থাকা হালকে উদ্ধার করে। সৌভাগ্যবশত হাল বেঁচে যায়। সবাই নিরাপদে গুহা থেকে বেরিয়ে আসে এবং আবার একত্রিত হয়। এরপর তারা জঙ্গল থেকে সৈকতের দিকে রওনা দেয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আকাশে উদ্ধারকারী হেলিকপ্টার দেখা যায়। শেষ পর্যন্ত হাল, লিন, চ্যান, জিয়া এবং কয়েকজন জীবিত যাত্রী সেই ভয়ঙ্কর দানব ভরা দ্বীপ থেকে উদ্ধার পায়। বন্ধুরা, এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।